আমরা সলিড ওয়েস্টটাকে ম্যানেজ করব। তো প্রথমে যে ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করেছি সেগুলো হচ্ছে কালেকশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ট্রিটমেন্ট, ডিসপোজাল, স্টোরেজ, এগুলো সব ম্যানেজ করা যায়। প্রথমে রয়েছে কালেকশন কি, প্রথমে বর্জ্য পদার্থগুলোকে সেপারেটলি আলাদা করতে হবে। তাদের কোন কোন বর্জ্য পদার্থটা রিসাইকেল করা যায়, কোনটা হ্যাজার্ডাস, কোনটা নন বায়োডিগ্রেডেবল অনুযায়ী প্রত্যেকটা বর্জ্য পদার্থকে সেপারেটলি আলাদা করতে হবে। দেন কন্টেনার্স ইউজ করতে হবে, লিক প্রুফ ডাস্টবিন। দেন ফ্রিকোয়েন্সি রেগুলারলি ইউজ করতে হবে, রেগুলারলি ওয়েস্টটাকে কালেক্ট করতে হবে, দেন পরিবহন করতে হবে। ট্রিটমেন্ট অ্যান্ড ডিসপোজাল। ট্রিটমেন্টটা বলেছে রিসাইকেল, যে বর্জ্য পদার্থগুলো জৈব বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থগুলোকে রিসাইকেল করা যায়, যেগুলো প্লাস্টিক, গ্লাস, মেটাল এক্সেট্রা। তারপর কম্পোজিশনটা কি, জৈব বর্জ্য পদার্থ যে বর্জ্য পদার্থগুলো আর কি অণুজীব দ্বারা বিয়োজিত হয় সেসব বর্জ্য পদার্থগুলো কম্পোজিশন করা যায়। তারপর হচ্ছে ল্যান্ডফিল ডিসপোজাল। বেসিক্যালি কি হয়, যখন কোনো ফাঁকা মাঠে যেখানে মানে মানুষের বসবাস থেকে বহু দূরে ফাঁকা মাঠে ট্রাকে করে বর্জ্য পদার্থগুলোকে নিয়ে যাওয়া হয় এবং একটি বিশাল গর্ত করে সেই বর্জ্য পদার্থগুলোকে রাখা হয়। তারপর গর্তটা ভরাট হয়ে গেলে সেই ভরাট হয়ে গেলে মাটিটা চাপা দেওয়া হয়, দেন ওটাকে পচনের জন্য রাখা হয়। ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের উপর এই বর্জ্য পদার্থের প্রভাব হ্রাস করা। পরবর্তী স্লাইড আমার বন্ধু